তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর ভিডিওটা এখন শুরু করছি, এখন বাজে সন্ধ্যা 7টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি কারণ হয়েছে আমি এখন একটা রেসিপি বানাবো, মানে একটা জিনিস বানাবো। তো ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করো। গলাটা একটু কম, ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করুন। তো এই লেগে আমি ভিডিওটা শুরু করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন কিন্তু রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে গা। আর ফার্স্টে আমি বাজারে গেছিলাম, তারপর টক দই মাংস যা যা লাগে সব কিছু কিন্তু আমি নিয়ে আসি। আর ফার্স্টে আসলে আমি এখন চিকেনটারে মেরিনেট করুম। তো চিকেনটারে ভালো করে ধুয়ে নিছি। আর আদা রসুন পেস্ট, কাঁচামরিচের পেস্ট যা যা লাগে সব কিছু কিন্তু আমি আগে রেডি করে নিছি। তো এখন আমি টক দই দিয়ে ভালো করে গুঁড়া মশলা যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি আগে চিকেনটারে মেরিনেট করে রাখুন। তো দেখতেই পাইতেছো। আর আজকের রেসিপি হয়েছে চিকেন কষা আর হয়েছে দম বিরিয়ানি। অনেকদিন ধরে ভাবতেছি যে আমি দম বিরিয়ানি বানাবো, কিন্তু সেভাবে টাইমটা হয়ে উঠতেছিল না। আর আজকে যেহেতু ইলেকশন আসছিল, মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি ওই দিন আসলো ইলেকশন, তো তার লেগে সবাই আজকে বাড়িতেই আসছিল। তো তার লেগে আমি ভাবছি যে যেহেতু আজকে সবাই বাড়িতে আসে, তো চলো আজকেই রেডি করে আলাই। তো তারপর কিন্তু আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে গা। আর এখানে আমি বিরিয়ানির লেগে জলটা বসাই দিছি। তো তারপর কিন্তু আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, তারপর একটু তেল দিয়ে দিছি, আর লং দারচিনি যা যা লাগে সব কিছু কিন্তু দিয়ে দিছি। তো এখানে দেখতেই পাইতেছো আমার এখানে পেঁয়াজটা মানে বেরাস্তাটা আমি ভাজতেছি বিরিয়ানির জন্য। আর এখানে আমি জলটা ফুটেছে, এখন কিন্তু আমি চাল দিয়ে দিব। আমার হাতে চাল দিতে না ভীষণ ভয় লাগে, তো তার লেগে সবসময় আমি এই চামচ দিয়ে কিন্তু মানে ভাতের মধ্যে চালটা দিই। তো এখন কিন্তু আমার ভাত মানে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে গা, মোটামুটি বিরিয়ানি না মানে বিরিয়ানির যে চালটা এটা কিন্তু হয়ে গেছে গা। আর আমি কিন্তু ফার্স্টে বিরিয়ানির লেগে আলু, তারপর ডিম, তারপর মানে বেরেস্তাগুলো সব কিছু আগে ভেজে রাখছিলাম, ওটা আর ভিডিও করা হয়েছে না। তো এখন আমি চিকেন কষার লেগে চিকেনটা রেডি করেছি। ফার্স্টে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, দেন এরপরে যে ম্যারিনেট করা চিকেনটা ওটা কিন্তু মানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর একটু নাড়াচাড়া দিয়া তারপর আমি একটু ঢাকা দেবো। তো এখানে চিকেনটা হোক, আর এখানে আমি বিরিয়ানির লেগে চিকেনটা রেডি করি। তো তার লেগে কিন্তু বড় বড় পিস করে আমি চিকেন আনছিলাম আগে। তো এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানির চিকেন কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে গা। আর এখন শুধু হয়েছে দমের দেওয়া। তো তার লেগে কিন্তু আমি এখানে ভাতটা দিতেছিলাম, ফার্স্টে আমি হাতেই দিতেছিলাম, কিন্তু অনেকটা গরম হয় আমি হাতে ধরতে পারতেছিলাম না। তো তার লেগে এইভাবে দিছি। আর দেখো এখন চিকেনটা দেখতে কিন্তু খুব টেস্টি লাগতেছে, আর খাইতেও কিন্তু খুবই টেস্টি। যদি একটু লবণটা কম হয়েছিল, দেন এরপরে কিন্তু ভালোই লাগছে খাইতে। তো এখানে আমি সবটাই রেডি করেছি। আর দেখো আমার কিন্তু চিকেন কষাও মোটামুটি রেডি হয়ে গেছে গা। আর এখানে আমি বিরিয়ানিটা সাজাইয়া দিতেছি। তো দেখতেই পাইতেছো, দেখতে কিন্তু কত সুন্দর লাগতেছে। আর বর্ণনা করতেছিল ডিম ভাজাগুলি খুব সুন্দর হয়েছে, তাই মানে তাই করতেছে যে ডিমটি খুব ভালো লাগছে তাই কাছে, মানে ইচ্ছা করতেছে তাই এমনিই খাওয়া লাইতো। তো যাই হোক এখানে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে গা। আর আমি কিন্তু বিরিয়ানির মশলাটা দিতাম ভুলে গেছি গা। ফার্স্টে আমার বিরিয়ানির মশলাটা দেওয়া ছিল, কিন্তু আমি ভুলে গেছি গা, একদম মনে নাই। তো এখন আমার মাংস কমপ্লিট, চিকেন কারি কমপ্লিট হয়ে গেছে গা। তো গরম মশলা দিছি আর মিট মশলা দিছি। তো চলো এখন মাংস রেডি হয়েছে গা। আর এখানে আছে দম বিরিয়ানিটা। তো দম বিরিয়ানিটা দম হোক ততক্ষণ আমি বাসনটি দিয়ে আলাই। তো চলো এরপরে দেখা হইতেছে, আগে বিরিয়ানিটা রেডি হোক এরপরে দেখা হইতেছে। আর আমার হালাত দেখো, অবস্থা দেখো। ভাইয়ের মা এই গরমের মধ্যে রান্না করতেছি, ভাইয়ের মা একদম অবস্থা খারাপ হয়েছে। তো আমি ওকে একটু ফ্রেশ হয়ে লই, তারপরে কথা হইতেছে। আমি যখন রান্না করছি সবাই কিন্তু আমার অনেকটা হেল্প করে দিয়েছে, কিন্তু মোটামুটি ভালোই হেল্প করছে। আর আমি যখন রান্না করি তারা যখন থাকে আমার সামনে সবসময় হেল্প করার চেষ্টা করে যতটুকু পারে। তো যাই হোক এখানে কিন্তু সবার সাহায্যে আমি শুধু আমি রান্না করছি, সবাই কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে আমার। আর মাও যেহেতু বাড়িতে ছিল না তার লেগে আরও বিশেষ করে সবাই আমার একটু সাহায্য করছে। তো এখন মাও আয় পড়ছে, আমার খাওয়ানোর সময় হয়ে গেছে গা। তো বিরিয়ানিটা দেখতে হয়েছে কত টেস্টি হয়েছে, দেখতেই কত টেস্টি টেস্টি হয়েছে, কোনো লবণটা একটু কম হয়েছে। তো ফার্স্টে কিন্তু হেয়ারে দেওয়া হয়েছে, হ্যাঁ খাই হয়েছে খুবই টেস্ট হয়েছে, যদি একটু লবণটা একটু কম হয়েছে। আর আরেকটা কথা হয়েছে আলুগুলি না ভালো করে সিদ্ধ হয়েছে না। তো সিদ্ধ করে নিতে এরপরে সিদ্ধ করছে। তো যাই হোক এরকম এর মধ্যে কিন্তু বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছে। আর এই যে মাংস কেমন হয়েছে? সত্যি কথা কই দেখে আমার কাছে মোটামুটি লাগছে, সেই বেশি আমার কাছে টেস্ট লাগছে না। এমনিতে সবই ঠিক আসলো, শুধু একটু লবণটা কম হয়েছে আর আলুটা সিদ্ধটা কম হয়েছে। তো নাইলে মোটামুটি ঠিক আছিল। আর চিকেনটা কিন্তু হেভি হয়েছে, চিকেনটা আমার কাছে একদম সেই লাগছে, মানে ওয়াও লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর কার কার আমার রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, আর কার কার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু এটাও কমেন্টে জানাও। তো চলো আজকের কিন্তু এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।